গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? ঠান্ডায় আমি তো ঠান্ডায় একদম জমে যাচ্ছি। সকাল সকাল স্নান করে নিয়েছি, আর স্নান করে আগে করে নিচ্ছি পুজোটা। তো পুজো করতে করতেই ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন চলে এসেছি বাইরে। তো বাইরে এত হাওয়া দিচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না। এখন বাজে প্রায় সকাল 9টা। তো দেখো মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে। আর প্রত্যেকের জানলা দরজা এখনো অবধি বন্ধ হাওয়ার জন্য। রাস্তায় সেরকম লোকজনও নেই। আমি আবার ঘরেই চলে আসলাম, ওখানে ঠান্ডায় আর দাঁড়ানো যাচ্ছে না। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি এক পাশে, আর এক পাশে বসিয়েছি হচ্ছে ভাত ভাজা। কালকের একটু ভাত ছিল, সেগুলোই ভেজে নিলাম। দেখো ভাতটাও ফুটে গেছে। আর আজকে রান্না করব হচ্ছে মটরশুঁটি আলুর দম। সব ধুয়ে টুয়ে আমার রেডি করা হয়ে গেছে। আর এই পাশে নিয়ে নিয়েছি ঝুড়িতে হচ্ছে মোচা। তো আজকে রান্না করব ছোলা দিয়ে মোচা। এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোলাটা কালকে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো কথা বলতে বলতে ভাতটা হয়ে গেল। ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম, আর এদিকে ফ্যানটা ঝরাবার পরে বসিয়ে দিলাম মোচাটা সেদ্ধ। মোচাটা সেদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, একটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এখন একটু লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে একটা বানিয়ে নিচ্ছি পেস্ট। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর কটা চিরা কাঁচা লঙ্কা। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একটু দিয়ে দিলাম নুন, তারপরে আবারও একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলাগুলো। ছোলাগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাগুলো। মশলাগুলো দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষাবার পরে একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মোচাগুলো। তো মোচাগুলো দেওয়ার পরে এখন আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন আমি একদম গ্যাসটা ছোট করে দিয়ে মোচাটা হতে দেব। তো ওদিকে মোচাটা যতক্ষণ হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি মাছগুলো। মাছগুলো আমি এখন নুন হলুদ মাখিয়ে ভাজবো। মোচাটা নামিয়ে আমি মাছটাই রান্না করব। তো দেখো এদিকে মোচাটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন রান্না পুরো কমপ্লিট। আমি এর মধ্যে নামাবার আগে দিয়ে দিলাম গরম মশলা ছড়িয়ে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তো ঘিটা দেখা যাচ্ছিল না ধোঁয়ার জন্য একটু খুন্তি করে তুলে দেখিয়ে দিলাম। তো ব্যাস আমার রান্না একদম রেডি, জাস্ট অসাধারণ খেতে। যারা মোচা খেতে ভালোবাসো তারা এই রেসিপিটা ট্রাই করতে পারো। তো দেখো আমার রান্না হয়ে গেছে মোচা। আমি এখন বসিয়ে দিয়েছি মাছ। তো মাছটা আমার হতে হতে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর আমাদের বাড়ির কিন্তু অন্ধকার, কারণ হচ্ছে কারেন্ট নেই। আর সকালবেলায় যেহেতু মাথায় শ্যাম্পু করেছিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো আমি এখনও চুলটা ছাড়তে পারিনি, এরমভাবেই গুটিয়ে রান্না করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। তো এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতাগুলো। যে কোনো মাছের তরকারিতে একটু ধনেপাতা আর টমেটো পড়লে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় না? তো চলো, আমার রান্না তো একদম কমপ্লিট। দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতে কেমন হয়েছে সেটা খাওয়ার পরই বোঝা যাবে। তো চলো, আমার রান্না বান্না কাজকর্ম আজকের মতন কমপ্লিট। আর এখন বাজে প্রায় 12:30, কারেন্টও এসে গেছে। তোমাদের সকালেই বললাম যে বৃষ্টি হতে পারে। তো অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আমাদের এখানে। তো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা জানিও। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। আজকের মতন টাটা।